لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আমার নিয়ামতের শুকরগুজারি করো। আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বেশি করে বৃদ্ধি করে দেব। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম, আমার নিয়ামতের কুফরি করিও না, আমার নিয়ামতের নাফরমানি করিও না। এ বান্দা, তোমার মতো কত মানুষ আল্লাহ তাআলা হাত নাই, পাও নাই, দুইটা চক্ষু নাই, বিজ্ঞের যদি হাতের মধ্যে দিয়ে রাস্তার কিনারে বসায় রাখছে, ঠিক কিনা কোন? আল্লাহ পাক তো আমাদের হাত দিছে, পাও দিছে, দুইটা চক্ষু দিছে, আমাদেরকে সুস্থ রাখছে। আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করব। এ আল্লাহর গোলাম, তুমি ৫ তলার মালিক হইছো, ১০ তলা মালিক হওয়ার জন্য তুমি সন্ত্রাসী করবা না, টেন্ডারবাজি করবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, মানুষের সম্পদ আত্মসাৎ করবা না, পরের টাকা পয়সা লুণ্ঠন করবে না, টেন্ডারবাজি সব বাদ দিতে হবে, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে হবে। আমি ৫ তলার মালিক, হারাম টাকা দিয়ে আমার 10 তলা হওয়ার প্রয়োজন নাই, এখানে আমার আল্লাহর নিয়ামতের শুকর, ঠিক কিনা বলেন? কত মানুষ নামে জানোয়ার ৫ তলা হইছে, 10 তলা করতে হবে, 20 তলা করতে হবে। ফতুল্লা বাড়ি আছে, নারায়ণগঞ্জে বাড়ি আছে, গুলশানে বাড়ি করতে হবে, গুলশানে বাড়ি আছে, আমেরিকা বাড়ি করতে হবে, লন্ডনে বাড়ি করতে হবে, আছে কিনা নাই? জোরে বলেন, আছে কিনা নাই? হে দুনিয়ার মানুষ, তুমি নিয়ামতের নাফরমানি করো। আল্লাহ বলেন, ইন্না আযাবী লাশাদীদ, তুমি আমার নাফরমানি করবা, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবা, ইন্না আযাবী লাশাদীদ, তোমার জন্য সব চাইতে ভয়ঙ্কর শাস্তি রয়েছে। নাউযুবিল্লাহ, ভয়ঙ্কর শাস্তি, মৃত্যুর পরে ভাই কবরের ভয়, কবরের আযাব, কিয়ামতের ময়দানে গজব, জাহান্নামের আযাব, জাহান্নামের গজব তোমার উপরে অর্পণ করব রে ভাই। তুমি কেন আল্লাহর নাফরমানি করবা? আল্লাহর নাফরমানি করা যাবে না। আল্লাহর নাফরমানি করলে আল্লাহর হাতে ধরা খাইতে হবে, ঠিক কিনা বলেন? হে মুসলমান ভাই, বুড়ি আছে না, বুড়ি দেখেন, ছেলেরা বুড়ির নাড়ার মধ্যে দূর লাগায়, বুড়ি সাইজে, বুড়ি আকাশে উড়ে উঠা তিরিং বিরিং করতে থাকে সারাদিন, কয় মালিক আমারে আর ধরতে পারবে না, আমারে আর ধরতে পারবে না। বেলা যখন ডুবে গেল, ঘুড়ির মালিক দূরে দিয়ে টান মারছে, ঘুড়ি মালিকের হাতে ধরা খাইছে, খাইছে কিনা কান? জোরে বলেন, ধরা খাইছে। ও দুনিয়ার মুসলমান, কিসের বাহাদুরি তোমার? তোমাকে আল্লাহ তাআলা গুলি লাগায়া সাইডে দিছে, তুমি গুলির মতন তুমি তিরিং করবা, আকাশে উড়বা না, উঠতে পারবা না। তোমার যখন হায়াতের বেলা শেষ হয়ে যাবে, আল্লাহ তোমাকে
শরীর ধরে টান মারবে, আল্লাহর হাতে ধরা খাইতে হবে, ঠিক কিনা বলেন? এই ইমানদার মুসলমান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। করতে হবে কি এখন? না কেউ মরবেন না? মরার জন্য সব একই। মরার জন্য কারো ইখতিলাফ আছে কি? দুনিয়া থাকতে পারবে কেউ? দুনিয়া কেউ থাকতে পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যেতে পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশে পথে লুকাও সে তাই লাগে সিঁড়ি। নদীর এপার ভেঙ্গে মাতার ঘরে, তাই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? কবরে যাওয়া লাগবে নাকি? কবরে যাওয়া লাগবে কি? পিঠা খাইতে পারবেন তো? প্রস্তুতি নেওয়া লাগবে না? এ মুসলমান ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে ইমানদার, আমি আল্লাহকে ভয় করো। কেন ভয় করব? আল্লাহ যে মালিক, নাফরমানি করিয়া যদি অন্ধকার কবরে যায়, কবরে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আযাব দিবে কিনা দিবে না? কথা বলেন, দিবে কিনা দিবে না? এই জন্য আল্লাহ বলেন, এই ইমানদার গণ, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। কবরে আসিও না, মরিও না, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার না হইছো। ইমানদার না হইয়া যদি অন্ধকার কবরে যাও, অন্ধকার কবর হয়ে যাবে জাহান্নামের গর্ত, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর হয়ে যাবে অন্ধকার কবর। আল কবর মাউজাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। কবর জান্নাতের বাগান হবে, না হয় জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই ইমানদার মুসলমান, তুমি যদি নাফরমানি করিয়া অন্ধকার কবরে যাও, অন্ধকার কবরে যাইলে কমপক্ষে ৯৯টা সর্প থাকবে। এক একটা সর্প তোমাকে কামড়াইতে থাকবে, কিয়ামত পর্যন্ত সর্পগুলো কামড়াইতে থাকবে, কিয়ামত পর্যন্ত সবল করতে থাকবে। রে মুমিন, তুমি যদি অন্ধকার কবরে মুমিন হয়ে না যাও, পরিপূর্ণ না হয়ে যাও, মুসলমান না হয়ে অন্ধকার কবরে যাও, তোমার এক সর্প কামড় দিতে থাকবে, সবল করতে থাকবে, কিয়ামত পর্যন্ত সবল করবে। এক একটা সর্পের কথা আসছে, এক একটা সর্প যদি বিশ্বাস করত, গোটা দুনিয়া তামা হয়ে যাইত, জীবনে কোনোদিন গাছ উদ্ভিদ হইত না, জীবনে কোনোদিন গাছ জন্মিত না। এই ইমানদার মুসলমান, তুমি কত নাফরমানি করবা, কত নাফরমানি করবা। নাফরমান হইয়া যদি অন্ধকার কবরে যাও, একজন ফেরেশতা আসবে, ফেরেশতার হাতের মধ্যে থাকবে গদা, ৮০ মণ ওজনের গদা দিয়ে পিটা মারবে, তোমার মাথাটা ছিটকে, মদকটা ছিটকে দূরে গিয়ে ছিটকে পড়তে থাকবে, হাড্ডি গুড্ডি ভেঙে যাবে, আবার একত্রিত হয়ে যাবে, আগের মতন হয়ে যাবে, আবার তোমাকে গদা দিয়ে পিটাইবে, আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মাথার মদকগুলো ছিটকে দূরে পড়তে থাকবে, আবার পিটাইতে থাকবে, আবার পিটাইতে থাকবে। এইরকম ভাবে কিয়ামত পর্যন্ত তোমার শাস্তি চলতে থাকবে। এরা নবীর উম্মত, শুধু তাই নয়, আল্লাহর নাফরমানি করিয়া তুমি অন্ধকার কবরে যাইলেই তোমার জিন্দেগি শেষ নয়। উসমান জিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন কবরের পাশ দিয়ে যখন হেঁটে যাইতেন, তখন উসমান জিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর থেকে এমন ভাবে ক্রন্দন করতেন,
চোখের পানিগুলো জমিনের মধ্যে দাঁড়িয়ে লাগাবে, টপ টপ করে পড়তেন। কেউ যদি প্রশ্ন করতেন, হে উসমান, তুমি জান্নাত জাহান্নামের আলোচনা শুনে এরকম ভাবে কন্দন করো না, তুমি কেন আজকে কবর দেখে এরকম ভাবে কন্দন করো? উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলতেন, কবরের ঘাটি হলো কঠিন ঘাটি, কবরের ঘাটি হলো সব চাইতে ভয়ানক ঘাটি। কবরের ঘাটির মধ্যে যদি আটকা যায়, আখিরাতের সব ঘাটির মধ্যে আটকে যাব, ঠেকে যাব। এই জন্য আমি কবর থেকে দেখে কান্দি। কবরের ঘাটির মধ্যে আটকে পড়লে কিয়ামতের ময়দান কঠিন হয়ে যাবে, হাসরের ময়দান কঠিন হয়ে যাবে, ফুলচেরাতের বীজ কঠিন হয়ে যাবে, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা কঠিন হয়ে যাবে, জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। আর কবর যদি সহজ হয়, হাসরের ময়দান সহজ হয়ে যাবে, মিজানের পাল্লা সহজ হয়ে যাবে, ফুলচেরাতের বীজ সহজ হয়ে যাবে, কিয়ামতের ময়দান সহজ হয়ে যাবে, জান্নাতের ভিতরে পৌঁছতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে নবী উম্মত, তুমি যদি জান্নাতে যেতে চাও, জান্নাতে যেতে হলে একটা কাজ করতে হবে। জান্নাতে যেতে হলে 5 ওয়াক্তের নামাজ দরকার, আছে কিনা নাই? জোরে বলেন, আছে কিনা নাই? কেউ নামাজ ছাড়া জান্নাতে যেতে পারবে না। এক বক্তা বাংলাদেশের হেমাজ করতে বলছে যে নামাজ ছাড়া, নামাজ পড়ে কেউ জান্নাতে যেতে পারবে না। এই ইমানদার মুসলমান, আমি বলবো নামাজ ছাড়া একটা মানুষ জান্নাতে যাওয়ার মতন ক্ষমতা নাই। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। নামাজ কিসের চাবি? নামাজ কিসের চাবি? জবাব দেন, কিসের চাবি? নামাজ জান্নাতের চাবি। ঠিক কিনা বলেন? এই ইমানদার মুসলমান, মায়ার নবী ডাকতে বলেন, মান তারাকা সালাতা আমিদান আও কাদা মুতাআম্মিদান উলকিয়া ফিন-নার। ইচ্ছাকৃতভাবে যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিবে, এই ব্যক্তি জাহান্নামে যাবে, দুজকে যাবে। ইচ্ছাকৃতভাবে যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল, অলসতা ঘৃণা করে নামাজ ছেড়ে দিল, এই ব্যক্তি দুজকের আগুনের মধ্যে যাবে। আমরা জান্নাতে যেতে চাই না, জাহান্নামে যেতে চাই? জোরে বলেন, জান্নাতে যেতে চাই না, জাহান্নামে যেতে চাই? আরে মুমিন চাওরে যদি জান্নাতে যেতে, আরে মুমিন চাওরে যদি জান্নাতে যেতে, জান্নাতেরই চাবি নামাজ বলছে রাসূলে। বলেন, জান্নাতেরই চাবি নামাজ। আরে মুমিন চাওরে যদি জান্নাতে যেতে, বলেন, আরে মুমিন চাওরে যদি জান্নাতে যেতে, জান্নাতেরই চাবি নামাজ বলছে রাসূলে। জান্নাতেরই চাবি নামাজ। নামাজ কায়েম করেন যারা, হাসরের দিন দেখবে না তারা। ঠিক কিনা? নামাজ কায়েম করেন যারা, হাসরের দিন দেখবে না তারা। ফুলসিরাত পাড়ি দিবে বিদ্যুৎ গতিতে, ফুলসিরাত পাড়ি দিবে বিদ্যুৎ গতিতে। আরে মুমিন চাওরে যদি জান্নাতে যেতে, বলেন, আরে মুমিন চাওরে যদি জান্নাতে যেতে, আরে মুমিন চাওরে যদি জান্নাতে যেতে, জান্নাতেরই চাবি নামাজ বলছে রাসূলে। জান্নাতেরই চাবি নামাজ। আওয়াজ দিয়া, জান্নাতেরই চাবি নামাজ, জান্নাতেরই চাবি নামাজ। 5 ওয়াক্তের নামাজ পড়লে জান্নাতেরই চাবি হবে। ঠিক কি না? 5 ওয়াক্তের নামাজ পড়লে
জান্নাতেরই চাবি হবে, চাবি দিয়া খুলবে তালা ঢুকবা বেহেশতে, চাবি দিয়া খুলবে তালা ঢুকবা বেহেশতে। ওরে মুমিন চাওরে যদি জান্নাতে যেতে, ওরে মুমিন চাওরে যদি জান্নাতে যেতে, জান্নাতেরই চাবি নামাজ বলছে রাসূলে, জান্নাতেরই চাবি নামাজ বলছে রাসূলে। ওরে মুমিন চাওরে যদি, ওরে মুমিন চাওরে যদি জান্নাতে যেতে, ওরে মুমিন চাওরে যদি জান্নাতে যেতে। কে কে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন? হাত উঁচু করে দেখান, আল্লাহ তোমার বান্দাদেরকে কবুল করে নাও, বলেন আমিন। ওই বান্দার মুসলমান, দুনিয়ার বাড়িতে তোমার লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, এই মাহফিলের সভাপতি সাহেব মাহফিলের মধ্যে 50,000 দিল, অথবা এই মসজিদের মুতুয়ালি সাহেব 50,000 টাকা দিল, জনাব কেনান ভাই 50,000 টাকা দিল। টাকা আছে, টাকার অভাব নাই, এটা হলো নফল। এই নফল ইবাদতের দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত ফরজ না আদায় করবে, ঠিক কিনা? পাঁচ ওয়াক্তের নামাজ হইল ফরজ। যেই ব্যক্তি নামাজ পড়বে না লক্ষ লক্ষ টাকা মসজিদ মাদ্রাসা দান করে দিবে। যেই ব্যক্তি নামাজ পড়বে না রাস্তাঘাট উন্নয়নের জন্য লক্ষ লক্ষ টাকা দিবে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা এতিম গরিব মিসকিনদেরকে দান করে দেবে। কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম ফরজ না আদায় করবে। এই ইমানদার মুসলমান, তুমি যদি আল্লাহর হুকুম ফরজ নামাজ আদায় করো, ফরজের সঙ্গে তোমার নফল সব ইবাদতগুলো চাষ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে বিশাল নেকের অধিকারী হয়ে যাইবা, জান্নাতের ভিতরে ঢুকে যাইবা। এই ইমানদার মুসলমান, কিয়ামতের মুসিবতের ময়দানে মানুষগুলো যারা নামাজ পড়ে নাই, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা দান খয়রাত করছে, মসজিদ মাদ্রাসা করে দিয়েছে, রাস্তাঘাট করে দিয়েছে, সমাজের খেদমত করছে, এতিম মিসকিনদেরকে দিয়েছে, এরা হাশরের ময়দানে গিয়ে দেখবে বিশাল কাল কিয়ামতের ময়দানে যখন হাশর